ব্যাস কমটা কেন হবে? কিসের ভিত্তিতে ব্যাস কম হবে? ইমামের নামাজ সহি তো আমাদের সকলের নামাজ সহি কি? ইমামের নামাজ সহি তো আমাদের সকলের নামাজ কি? নামাজের মধ্যে হার আমলের মধ্যে দুটো বিষয়, একটা হলো বডি, একটা হলো রূহ। বাহিরের বিষয়, ভিতরের বিষয়। বাহিরের বিষয়, ভিতরের বিষয়। বাহিরের বিষয় যদি শুদ্ধ হয় কমন নাম্বার পাওয়া যায়। বাহিরের বিষয় যদি শুদ্ধ হয় কমন নাম্বার পাওয়া যায় 27। কত? বাহিরের নামাজের কমন নাম্বার কত? জামাতের নামাজ কত? 27। আর বাহিরের হার ইবাদাতের কমন নাম্বার 10। কমন নাম্বার কি? এই কমন নাম্বার কিসের ভিত্তিতে দিবে? নামাজ সহি হওয়ার ভিত্তিতে, ইবাদত সহি হওয়ার ভিত্তিতে। কি কি সহি হওয়ার কি ভিত্তিতে? কত নাম্বার? আর ভিতরের ভিত্তিতে এই 10 লাখ, এই 10 কোটি, এই 10,000 কোটি, এই 10 লাখ কোটি, এই 10ই ভিতরের ভিত্তিতে সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান, সাহাবা, তাবেঈন, আউলিয়ায়ে মুকাররাবিন, আউলিয়ায়ে সিদ্দিকিন, শুধু ভিতরের ভিত্তিতে। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে বলুন তো দেখি, আমাদের জাহির দুরুস্ত করা আর বাতিন দুরুস্ত করা, দুটো দুরুস্ত করা কতটা জরুরি? জাহির দুরুস্ত না হলে ইবাদত হবে না। জাহির দুরুস্ত না হলে ইবাদতে ক্রস মেরে দিবে, ক্রস। কি বলছি বলেন? ইবাদত কি মানে দিবে? আপনি দেখতেছেন ইবাদত করছে, লেকিন আসমান ওয়ালা দেখতেছে ক্রস। আপনার সূরা ফাতিহা শুদ্ধ নাই, আপনি সূরা ফাতিহা পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমামের নামাজ ইমাম সাহেবের সাথে যখন পড়ছেন, এর বাইরে আপনার নামাজ ক্রস। কি বলছি বলেন? বুঝে না কি লেগা? ইঞ্জিন অনেক ভালো, লেকিন বডি চাক্কা নাই। বলেন না, ইঞ্জিন 100 ভালো, বডি কি নাই? বডি চাল নাই। কি বডি লক্ষ চক্কর, তাহলে বডি লক্ষ চক্কর চলবে? এবার বলুন তো দেখি, আমাদের নামাজের বডির কি অবস্থা? এদেশের ওলামায়ে উম্মত বাদ দিলে, এদেশের নুরানি মাদ্রাসাওয়ালাদেরকে বাদ দিলে, মাদ্রাসার সাথে সম্পৃক্তদেরকে বাদ দিলে, শতকরা কত পার্সেন্ট মানুষের সূরা ফাতিহা শুদ্ধ? বলেন। আপনি কি আমরা কি টের পাই না? হুজুর, আমি কয়েকদিন আগে নবীনগরে আসর থেকে মাগরিব বয়ান করছি, একটা বালিকা মাদ্রাসা, দাওরা হাদিসের সবক দিছি। তো এদের দফতরে 15 থেকে 20 জন মানুষ ছিল, পুরুষের সামনে আমি যখন কথা বলছিলাম। আর মাস্তুরাত অনেক ছিল, দাওরা হাদিস মহিলা মাস্তুরাত অনেক ছিল। এই 15 থেকে 20 জন মানুষ আশেপাশের বুড়া মানুষ, ফ্রি আছে, এরা আসছে। মনে হয় যেন 60 থেকে 70 হবে এরকম বয়সী মানুষ, 50 থেকে 60 হবে এরকম বয়সী মানুষ। একজন দুজন বাদ দিলে বাকি প্রত্যেকের সুবহানাল্লাহ অশুদ্ধ আমি পাইলাম। আচ্ছা, এই বয়সী মানুষগুলোর সুবহানাল্লাহ অশুদ্ধ এই সমাজে এমন মানুষ আসেনি? কতজন? হ্যাঁ, আচ্ছা, এই মানুষটার সূরা ফাতিহা কেমন হবে? তাহলে এই মানুষগুলো কি নিয়ে জান্নাতে যাবে আমার একটু বলেন তো। এদেরকে ইবাদতের বডি ঠিক আছে? কথা বলেন, ইবাদতের বডি কি ঠিক আছে?
এভাবে পড়তেছে, এরকম মানুষ এদেশে আছে কিনা? সুবহানাল্লাহ 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 আছে তো না? হ্যাঁ, এরকম মানুষ এদেশে কতজন আছে? হ্যাঁ, আচ্ছা, এই পড়া দ্বারা বলেন তার ইবাদতের বডিটা কেমন তৈরি হয়েছে? আচ্ছা, এই বডি জান্নাতে যাবে কিভাবে বলেন? হ্যাঁ, বডি তো নাই, চাক্কা তো পরে, তো বডি নাই। এই জন্য ইবাদতের বহিরাবরণ, বাহিরের অংশ তৈরি করতে হবে, ভিতরের অংশ তৈরি করতে হবে। বাহিরের অংশ তৈরি হয় মাদ্রাসায়, বলেন বাইরের অংশ তৈরি হয় মাদ্রাসায়। বাইরের অংশ তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। বাহিরের অংশ তৈরি হয় মাদ্রাসায়। বাহিরের অংশ তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসায়। বাহিরের অংশ তৈরি হবে কোথায়? মাদ্রাসায়। স্কুল কলেজ ওয়ালাদের বাংলা, অঙ্ক, ইংরেজি এই অংশটা তৈরি হয় স্কুলে, হয়নি? হয় না? আগে হইতো, এখন আর হইতো না। কথা কয়, আগে হইতো, এখন আর কি? এখন আর হবে না, এখন আর হইতো না। এটা না হওয়ার জন্য যা করা লাগে সব করে ফেলছে। এটা না হওয়ার জন্য যা করা লাগে সব কি হয়েছে? করে ফেলছে। বাংলা এই অংশটা আমি এখন আলোচনা করবো না, অন্য সময় যদি আমরা সুযোগ দেন। এদের বাংলা, অঙ্ক, ইংরেজি তৈরি হয় বাহিরে স্কুল কলেজে, লেকিন এদের ইবাদতের বডিও তৈরি হয় না, রূহও তৈরি হয় না। বলেন বডি ইবাদতের কি হয় না? বডিও তৈরি হয় না। কি কি ওখানে কি কি তৈরি হয়? বাংলা, অঙ্ক, ইংরেজি ইত্যাদি দুনিয়াতে কিছু লাগে, এটা ওখানে তৈরি হয়, লেকিন ইবাদতের বডিও তৈরি হয় না, রূহও তৈরি হয় না। ইবাদতের বডি তৈরি হয় মাদ্রাসা। কি বলছি বলেন? ওলামায়ে কেরাম মাতিয়েন না, বাকিরা কথা কন। ইবাদতের বডি তৈরি হয় কোথায়? আবার বলেন, ইবাদতের বডি তৈরি হয় কোথায়? ইবাদতের বডি আর ইবাদতের রূহ কিছুটা বুঝে আসছে? যেমন ধরেন নামাজের রুকুতে, এটা না আছে বাইরে, আছে বাইরে আছে। নামাজের রুকু সুবহান রাব্বিয়াল আযীম, নামাজের রুকু। এখন উনি পড়লেন সুবহান রাব্বিয়াল আযীম, বডি তৈরি হয়েছে? হ্যাঁ, বডি ঠিক আছে। এই লক্ষ বডি জানাতে যাবে কবে? আপনি এর জবাবটা রেডি করে রাখেন। আপনি এটা ঠিক করতে পারলেন না কেন? আপনি এর জবাব রেডি করে রাখেন, আপনি ঠিক করতে পারলেন না কেন? কোন অজুহাত আপনার কাছে আছে? বাবা, আমি কি বুঝাতে পারতেছি? কোন অজুহাত আপনার কাছে আছে? কোন অজুহাতে আপনি আপনাদের শরীরটা ঠিক করতে পারলেন না? কোন অজুহাতে? মজার বিষয় হইল, সমস্ত গুনাহ করে মানুষ শাহওয়াতের বুনিয়াদে, গুনাহ করে মানুষ শাহওয়াতের বুনিয়াদে, লেকিন ইবাদতের বডি তৈরি করে না মানুষ, ইবাদতের বডি তৈরি করে না কিবরের বুনিয়াদে। ঠিক আস্তে সূরা ফাতিহা যে তার অশুদ্ধ, খেয়াল করেন, সূরা ফাতিহা শুদ্ধ অশুদ্ধ, সূরা ফাতিহা যে তার অশুদ্ধ, সে যে সূরা ফাতিহাটা শিখলো না, কোন শাহওয়াতের বুনিয়াদে? শাহওয়াত না, ছবি দেখছে শাহওয়াতের বুনিয়াদে, জেনা করছে শাহওয়াতের বুনিয়াদে, ফেসবুক দেখে শাহওয়াতের বুনিয়াদে, চুরিও করে শাহওয়াতের বুনিয়াদে, ডাকাতিও করে শাহওয়াতের বুনিয়াদে, লেকিন সূরা ফাতিহা ঠিক করে না কিবরের বুনিয়াদে। বুঝেন নাই কথা? সূরা ফাতিহা সে ঠিক করলো না কেন? অহংকারের বুনিয়াদে। কিসের বুনিয়াদে? শুধুই অহংকারের বুনিয়াদে। সূরা ফাতিহা ঠিক না করার মধ্যে কি নফসের কোনো মজা আছে না? শাহওয়াত মানে নফসের মজা, বুঝানোর জন্য বলছি। শাহওয়াত মানে কি? জেনার মধ্যে নফসের মজা আছে না নাই? ফেসবুকের মধ্যে নফসের মজা আছে না নাই? মজার খবর হইল, নফসের মজার ভিত্তিতে যদি গুনাহ করে, আল্লাহ তাআলা বলবেন এই তুই গুনাহ করলি কিনলে, মাসালান গুনাহ করলি